কাদার কারণ কি? বুখারী শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ। আল্লাহর নবী বলেছেন, এমন কোন বনি আদম নাই, এমন কোন মানব সন্তান নাই যার জন্মের পরে শয়তান তাকে এসে খুঁচা মারে না, স্পর্শ করে না। অর্থাৎ মায়ের পেটের ভেতর থেকে বের হলেই ওই সন্তানকে এসে শয়তান খুঁচা মারে। যখনই শয়তান ওই সন্তানকে এসে খুঁচা মারে, স্পর্শ করে, ফায়াস্তাগিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতানি গায়রা মারইয়াম ওয়া ইবনিহা। আল্লাহর নবী বলেছেন, শয়তান যখন ওই সন্তানকে এসে খুঁচা মারে, শয়তানের খোঁচায় কষ্ট পেয়ে বাচ্চা তখন কাঁদতে থাকে। শয়তানের দুশ্মনী আরম্ভ হয় কখন? এক কথায় বলেন, জন্ম হয়। বলেন তো সবাই বলেন, শয়তানের দুশ্মনী মানুষের, শয়তান তো আমাদের দুশ্মন, ঠিক না? এটা তো আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। আপনি এখানে আসেন, কাছে থাকলে মজা লাগবে, আসেন আসেন, একজন আসেন না। শীতের দিন ফাঁক রাখছেন কেন? আসতেছে না? আসল আসবেন, ঠিক আছে। তা শয়তান আমাদের কি প্রকাশ্য শত্রু, দুশ্মন। এই শয়তান দুশ্মন হিসাবে মানুষের বিরুদ্ধে দুশ্মনী আরম্ভ করে কখন? জন্ম হয়। কোন সন্তানকে আপনারা জন্মের পরে হাসতে দেখছেন? সবাই কাঁদে কেন? শয়তান এসে কি মারে? তার কামটা দেখছেন, আইসাই খুশাখুশি করে। তার মানে শয়তান মানুষের সাথে জন্মের পর থেকেই লেগে আছে। কতক্ষণ পর্যন্ত থাকবে? আপনার মরণ হয়েছে না যতক্ষণ, সে আপনার সাথেই এখানেও আসবে। কেন? এই যে আপনারা হাজার হাজার নারী পুরুষ এখানে বসে গেছেন, শয়তানের কি ভালো লাগে না খারাপ লাগে? আইসা বলতেছে, এই উঠ, কালকে তোর অফিস আছে। আরেকজনকে বলে, আরে চলে যা, এত ওয়াজ শুনে কি হবে। আরেকজনকে এসে বলবে, বাড়ি যা, গিয়ে ইউটিউবে নাটক দেখ। এক একজনকে এক এক রকম কি দেয়, ধোঁকা দেয়। তাহলে আজকে এখানে যারা আমরা বসে গিয়েছি, আমরা সবাই আজকে শয়তানকে পরাজিত করব ইনশাআল্লাহ। আমরা এখানে আল্লাহর কোরআন থেকে কথা শুনে মুনাজাত করে সব গুনাহ মাফ করে তারপর বাড়ি যাব ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনা হবে মানুষের বিরুদ্ধে শয়তানের কয়টা ষড়যন্ত্র। আচ্ছা, আপনাদের জন্য কষ্ট না হয় বলে দিই, আমি যদি সব মিলাইয়া 45 মিনিটের মতো আপনাদেরকে ধরে রাখতে চাই, আপনারা থাকবেন তো? থাকবেন? তাহলে চলেন দেখি মানুষের বিরুদ্ধে শয়তানের 11টা ষড়যন্ত্র কি কি। নাম্বার 1, তার 1 নাম্বার ষড়যন্ত্র হলো আপনাকে সাজদা দেওয়া থেকে ফিরাইয়া আনা। কেন? তার একটা খুব আছে। খুব কিসের খুব? তারে জান্নাত থেকে বের করাই হইছে কিনা দেওয়ার কারণে। জুড়ে বলতে হবে, কিনা দেওয়ার কারণে। তার খুব হলো, তার বিদ্বেষ হলো, আমি সাজদা দিলাম না, আমারে জান্নাত থেকে বের করা হইল, আদমের একটা সন্তানকে আমি সাজদা দেওয়াইতে দিব। এটা আমার বানানো কথা না, শোনেন। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে, যখন কোন ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইয়াতাজালা শাইতানু ইয়াবকি ইয়াকুল, শয়তান তখন ওই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে মনের বেদনায়, মনের যন্ত্রণায় কাঁদতে থাকে। আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে সে বলে, ইয়া ওয়াইলি, হায় দুর্ভাগ্য, উমিরা ইবনু আদম বিসসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ। এই আদম সন্তানকে সাজদার হুকুম দেওয়া হয়েছে, সে সাজদা দিয়ে দিয়েছে, সাজদা দিয়ে জান্নাত তার জন্য হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো অনেক আগে সাজদা দেওয়ার হুকুম দেওয়া হয়েছিল, ফাআবাইতু, আমি সেই আদেশ অমান্য করেছিলাম, ফালিন্নার, এই জন্য আমার জন্য জাহান্নাম ফিক্সড। তাহলে বোঝা গেল, মানুষ যখন আল্লাহকে সাজদা দেয়, জুড়ে বলতে হবে, পুরুষ পুরুষের মতো বলেন, মানুষ সাজদা দিলে শয়তান হাসে,
না কাঁদে? কাঁদে। আর যখন আপনি সাজদা দেন না, নামাজে যান না, তখন শয়তান হাসে না কাঁদে? হাসে। খুব গুরুত্বপূর্ণ হাদিস শুনলাম তো। আমি নামাজে গেলে শয়তান কাঁদে, আর আমি নামাজে না গেলে শয়তান হাসে। নাও টেক ইউর ডিসিশন, এখানে বসে সিদ্ধান্ত নেন। আজ ফজরের নামাজ থেকে আপনি কি শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? মা